বাবুল বাবুকে তো হর্ন দেয়নি কেউ, বাবুল বাবুকে বাবুল বাবুর পার্টি হর্ন দেয়, প্যাঁক প্যাঁক করে আওয়াজ হয়। তৃণমূল এমন তাকে ওই আওয়াজ দিয়ে দিয়ে এমন করেছে যে কোনো কেউ হর্ন বাজালেই মনে হয় প্যাঁক দিচ্ছে। সে পরিষ্কার তার নিজের উপস্থিতি জানাবার জন্য হোমগার্ডে চাকরি করতে গেছে। শীতকালে ঘুম থেকে উঠে খাওয়া, খেয়ে দে আবার ঘুমিয়ে পড়া, ঠিক এইভাবে জীবনটা খুব সুন্দর চলছিল। হঠাৎ কানে একটা খবর এলো, কুণাল ঘোষ সুভাষচন্দ্র বোস প্রসঙ্গে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সুভাষচন্দ্র বোসের থেকে বড় নেতা, কারণ সংসদীয় রাজনীতিতে সুভাষচন্দ্র বোস তিনি নিজের দল গঠন করে ব্যর্থ হয়েছিলেন, মমতা সফল হয়েছেন। যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন, খুব সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেনি। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আমি খুব ভয় পাচ্ছি এমন ধরনের, আমি শুনবো সেলোটে মুখে ওনার মেরে দিয়ে গেছে তৃণমূলের লোকেরা, অন্য কাউকে মারতে হবে, যে সেলোটেপটা খোলা যাচ্ছে না, ছাড়াশি লাগছে। তাহলে এতগুলো কথা বলছে কি করে সে সেলোটেপের মধ্যে দিয়ে? না, সেলোটেপটা জোগাড় করছে, তৃণমূলের লোকেরাই জোগাড় করছে। আচ্ছা, মারবে, এখনো মারা হয়নি। হ্যাঁ, তারা খুঁজছে সুযোগ। যে তৃণমূল দল তো কালকে খতম হবে জানি, তার আগে কুণালের মুখটা বন্ধ হোক। ধরুন এই পাগল ধরার কোনো গাড়ি টাড়ি হয় কিনা জানি না, এরকম একটা বড় গাড়িতে করে ওকে ধরে নিয়ে যাওয়া উচিত। না না, আমি সজল ঘোষের কথা তীব্র প্রতিবাদ করছি। এই ধরনের পাগল ধরবার জন্য গাড়ি টাড়ি সজল বাবু যে খরচ করতে বলেছেন, এগুলো মানুষের ট্যাক্সের টাকায়, ওনার মন বড়, হয়তো উনি দেবেন বলেছেন। আমি সজল ঘোষের কথার তীব্র প্রতিবাদ করেই বলছি যে সাঁড়াশি দিয়ে ধরতে হবে, এত বড় বড় সাঁড়াশি দিয়ে দেখবেন বিভিন্ন লোককে ধরে নিয়ে যায়, বিভিন্ন কিছুকে ধরে, সেই সাঁড়াশি ধরা উচিত। আমি না, প্রত্যেকটা মানুষও শুনছেন, যখন নেতাজির থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় তিনি যেভাবে বিভিন্ন কারণে অলিগলি দিয়ে বলবার চেষ্টা করছেন, এটা বোঝা যায় না প্রথমত যে উনি অ্যাকচুয়ালি কার পক্ষে, ঠিক আছে, আর উনি কখন কোন দিকে পরিষ্কার কথা বলছেন, ও দলকে বিপদে ফেলতে, পুরো শ্মশানের স্তব্ধতা দলে নিয়ে চলে আসতে, নাকি উনি নিজে মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন, এটা খুব গুলিয়ে যায়। তো ফলত আমি যাই হোক না কেন, আমি কুণাল বাবুর এই ধরনের কথাবার্তার তুমুল ফ্যান। উনি না থাকলে এই ধরনের কথাবার্তা তো শোনা যেত না। এদের এমন একটা অবস্থা তৈরি হচ্ছে না, মানে এমন একটা প্রতিযোগিতা শুরু হয়েছে যে পরিষ্কার দলটা কত তাড়াতাড়ি উঠে যেতে পারে তার একটা পরিষ্কার বন্দোবস্ত করা, বা নিজেরা নিজেদের হাতে কি করে উনি আর পৃথিবীতে নেই বলে ঘোষণা করবেন, তার একটা সুন্দর পরিমণ্ডল গড়ে তুলছে তারা। আয় জুজু আয় করে ছুঁয়ে দিল, ধাপ্পা, বাস কোনোরকম মতো হয়ে গেল, গালমন্দ হচ্ছে। এটা আপনি বলবেন যে বিরোধী হিসেবে আমি এনজয় করছি, আমি একদম এনজয় করছি। আচ্ছা, রুদ্রদা তৃণমূলে টিকিট পায় না কেন কুণাল ঘোষ? বিজেপি থেকে আসা মুকুটমণি অধিকারী, বাবুল সুপ্রিয় টিকিট পেয়ে যাচ্ছে, সিপিএম থেকে আসা ঋতব্রত টিকিট পেয়ে যাচ্ছে, তৃণমূলের জন্মলগ্ন থেকে যে যিনি তৃণমূলে রয়েছে কুণাল ঘোষ, তিনি টিকিট আজও পর্যন্ত তৃণমূলে টিকিট পেলেন না। অবশ্যই টিকিট পাওয়ার যোগ্য, কেন উনি টিকিট পাবেন? অবশ্যই ওনার টিকিট পাওয়ার যোগ্য, কাউন্টারে দাঁড়ালেই উনি পেয়ে যাবেন। শিয়ালদা বা হাওড়া ট্রেনের টিকিট? হ্যাঁ, আপনি কোন টিকিটের কথা বলছেন? সিনেমার টিকিটের কথা বলছি। সিনেমার টিকিট দেখুন, ওনাকে লোকজন তো চেনে, সিনেমার টিকিট নাও লাগতে পারে। সজল ঘোষ বলছেন যে নির্মল মাঝি তোয়া সিদ্দিকের মধ্যে প্রাণের ঠাকুর রামকৃষ্ণকে খুঁজে পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মা সারদাকে খুঁজে পেয়েছে। তাহলে দুজনের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এদেরকে গাধা বলাটাও বোকামো। নির্মল মাঝি তো আরো এক কাঠি ওপরে। তোহা সিদ্দিকের মধ্যে উনি প্রাণের ঠাকুর রামকৃষ্ণদেবকে দেখতে পেয়েছিলেন, আর মমতা ব্যানার্জিকে জন্মসূত্র হিসেব টিসেব করে উনি বলে দিয়েছিলেন যে সারদা মায়ের মতন। তাহলে তোহা সিদ্দিকি আর মমতা ব্যানার্জির সম্পর্কটা কি কোথায় দাঁড়ায় সেটা একবার বলার আগে ভাবে না এরা। এদেরকে গাধা বললে গাধারা লজ্জা পাবে, আমি তাই কিছু বলছি না। দেখুন, গাধা তো পরিশ্রম করে খায়, পিঠে বোঝা নিয়ে যায়, তার বিনিময়ে তাকে যে খাইয়ে পরিয়ে জ্যান্ত রেখেছে তিনি রোজগার করেন, আবার তিনি গাধার পরিশ্রমের পারিশ্রমিক গাধাকে তার খাবার কিনে দেওয়ার বিনিময়ে শোধ করেন। আপনি যাদের যাদের কথা বললেন এইমাত্র, আপনার কি মনে হয় যে তারা পরিশ্রমের খাটনি সৎ পথের কোনো রোজগার করেন? তাই আমি কাউকে গাধা বা অমুক তমুক বলে
ছোট করতে চাই না, কারণ তারা নিজেরা পরিশ্রম করে এতটাই রোজ ছোট হবার চেষ্টা করেন, সেখানে গাধা কোন রকম ভাবে নয় সাহায্যের হাত নাই বাড়িয়ে দিল। সেই সৈয়দ মুস্তাফা আলীর একটা কথা আছে না, আস্তে কন কর্তা ঘোড়ায় হাসবো। এই কুণাল দা এটা জোকস করেছে। অ্যাকচুয়ালি এই জোকস এর মাধ্যমে কুণালদা প্রতিশোধ নিচ্ছে। ওনাকে জেল খাটিয়েছিল তো পিসি ভাইপো, তা সেটা রিভেন্সটা কিভাবে নেবে এইভাবে, মানে সেই জোকস অফ দ্য ইয়ার সকলেই জানে, এবং কুণালদা এটা ভালো করে জানেন যে এই কথাটা যখনই বলবো সমস্ত লোক হো হো করে হাসবে। যে লোকটাকে ওইভাবে নির্মমভাবে জেল খাটালো, যাকে বলির পাঠা করলো, স্কেপগোট করলো, হ্যাঁ, এ তো যা সকলেই জানতো যে সারদার মেইন টাকাটা কোথায় যায়, পিসি ভাইপোর কাছে। সেখানে কুণালদাকে বলির পাঠা করা হলো, তা তিনি তার প্রতিশোধ নেবেন না। আপনি হলে নিতেন না, আমি হলে নিতাম না। তো এইভাবে এমন একটা কথা বলে দিলেন যাতে জোর করে বিতর্কটা হয় এবং লোকে সব হাসাহাসি করে। এটা পিসি ভাইপো টিআরপি ডাউন করার জন্য, এতে আশ্চর্য কিছু নেই। দেখুন, কুণালদা হচ্ছেন যখন জার্নালিস্ট ছিলেন ওয়ান অফ দ্য ক্লেভার জার্নালিস্ট, ইন্টেলিজেন্ট জার্নালিস্ট। তা উনি যখন এই কথাগুলো বলছেন এর মধ্যে একসঙ্গে অনেক রকম অর্থ থাকে। সামনাসামনি এটা না ভেবে কি গুরু অর্থ রয়েছে এটা ভাবুন, ভাবলেই বুঝতে পারবেন যে ওনাকে কিভাবে নিষ্ঠুরের মতো জেল খাটানো হয়েছিল, লোকটাকে পাগল টাইপের করে দেওয়া হয়েছিল। তখন ওনার যে বক্তব্যগুলো ছিল পিসি ভাইপোর এগেনস্টে, এবং এখনো যেভাবে ওনাকে বেইজ্জত করার চেষ্টা করছে অভিষেক ব্যানার্জি, তা উনি তো তার কিছু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন এইভাবে। যে লোকটা অভিষেকের পা চাটছিল, অভিষেকের পা ধুই দিচ্ছিল, অভিষেকের গেঞ্জি কেটে দিচ্ছিল, সেই লোকটা এখন মমতার নাম করছে কুণাল ঘোষ। বাপমার নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। এই লোকটিকে ওর ঘরের বউ দেখতে পারে না, ওর ঘরের বউ দেখতে পারে না। কুণালবাবুর স্ত্রী অত্যন্ত ভদ্র মহিলা, তার পরিবারের লোকজন তারাও যে রাস্তায় বেরোয়, লোকে বলে ওই যা ওর বউ যাচ্ছে, আরে কি কষ্ট লাগে। এই ধরনের কথাবার্তা তো আমাদের বাঙালি সমাজে হয়। আমি জানি না কেন কুণাল ঘোষ নিজের বাড়ির থেকে নিজে কত এই সমস্ত কথা বলে টিভিতে মিডিয়ায় জায়গা দখল করে নেবেন বিতর্কিত ভাবে। দেখুন, খ্যাত অনেকভাবে হওয়া যায়, সু আর কু, সুখ্যাত আর কুখ্যাত। আপনি কোনটা হবেন সেটা আপনার রুচি, এটা কুণাল বাবুর ব্যাপার। আলী ইফজাল বাবু হয়তো জানেন, উনি মাঝে মাঝে অনেক অনেক ইন্টারেস্টিং কথাবার্তা বলেন, তার ব্যাখ্যায় আমি যাচ্ছি না। কিন্তু আমি এটা বলতে পারি যে সেটা হচ্ছে যে হয় তিনি নিজেকে শেষ করতে চাইছেন, আর না হলে অত্যন্ত আনন্দ সহকারে যে তৃণমূল অত্যন্ত গুণী সাংবাদিক এক সময় কুণাল ঘোষকে জোরপূর্বক নিজেই পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে জেলে পুরে চোর কুণাল উপাধিটা দিয়েছে, সেই মুখ্যমন্ত্রী বা সেই তৃণমূল দলের উনি কফিনের শেষ পেরেকটা মারবার জন্য বিরাট চেষ্টা করছেন, এটুকু আমার মনে হয়েছে।